আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা যখন নাকি মরণের সময় হয়ে যায়, ওই মুমিন বান্দা যখন ওই মৃত্যুকালীন সময়ে আমি মহান আল্লাহর কাছে কোন আবদার করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার দরখাস্ত কবুল করার পর্যন্ত আজরাইলকে আমি অনুমতি দেই না তার জান কবজ করতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের সময় জিবরাইল আজরাইল আইসা সালাম দিল, হে বিলাল, তোমাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন, কিন্তু রে বিলাল শুনো, আল্লাহ যেমন তোমার প্রতি খুশি, আমি আজরাইলও তোমার প্রতি খুশি। কিন্তু রে বিলাল শুনো, খুশি মানে সন্তুষ্ট মানে তোমার আমি একদিক দিয়া তোমার আমি সাহায্য করতে পারবো না। বিলাল রে, তুমি যদি বলো যে তোমার আমি একটু সময় দিতাম, এই দরখাস্ত যদি করো, আমি আজরাইল কিন্তু এটা মানতে পারবো না। জিবরাইলের মাধ্যমে প্রমাণ হয় যে রসুলও কিয়ামত কোন দিন হবে এটা জানেন না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কি কিয়ামত কোন দিন হবে এটা জানেন না। তাহলে যিনি কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দিবেন, ফেরেশতাগুলোর মধ্যে চারজন ফেরেশতা হলো সবচাইতে বড়, একজন হযরতে আজরাইল, আরেকজন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, চারজনকে চারটা দায়িত্ব দেওয়া আছে। তো যিনি সিংহায় ফুৎকার দিয়ে তাম পৃথিবীকে ধ্বংস করে দিবেন, এই দায়িত্বটা হল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যেই ফেরেশতার সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবেন, ওই ফেরেশতা জানেন না যে কিয়ামত কোন দিন হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর নবীজি যখন নাকি মেরাজে যাবেন, আরশে আজিমে নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। যাইয়া নবীজি দেখে ফেরেশতা বিশাল আকৃতির এক সিংহা নিয়ে মুখে ধারণ করে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল, ওই যে সিংহ ধারণ মুখে দাঁড়ানো নিকে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মাত্র জিবরাইল নবীজির নাম বলল, হযরতে নবী করিম ইসরাফিলকে কি দিলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল কোনো জবাব দেয় নাই, জবাব দিবে দূরের কথা, চোখের ফাতি ফেলায় নাই। আল্লাহর নবীজি আবার ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। আবার তৃতীয়বার আল্লাহর নবীজি সালাম দিলেন, সঙ্গে সঙ্গে ইসরাফিল জবাব দিলেন। ইসরাফিল ডাক দিয়ে কই, হুজুর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিয়েছেন আমি ইসরাফিল তখন শুনেছিলাম, দ্বিতীয়বার যখন আমার সালাম দিলেন আমি ইসরাফিল তখন শুনেছি, কিন্তু নবীজি আমি 3 নম্বরের বার কেন সালামের জবাব দিলাম জানেননি? নবীজি, মহান আল্লাহ ইসরাফিলকে একটা দায়িত্ব দিয়েছেন। এই যে আমার হাতের মধ্যে একটা সিংহা দেখতেছেন, এই সিংহায় ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে একদিন অর্ডার করবেন। এই সিংহায় ফুক দিয়ে আমি ইসরাফিল তাম পৃথিবীকে একদিন ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আমার ডাক দিয়ে কয়, ইসরাফিল রে, আমি মহান আল্লাহ যেই দিন তোমাকে বলবো এই সিংহায় ফু দিয়া তাম পৃথিবীর ধ্বংস করে দাও, আমি মহান আল্লাহ বলার সাথে সাথে ফুৎকার দিয়ে দিবা। আমি আল্লাহ বলার পরে যেন একটা সেকেন্ডও দেরি করা না হয়। ইসরাফিল ডাক দিয়ে কয়, নবী গো, এই মুহূর্তে আপনি আসছেন, আমি যদি সালাম দেই আর ওই মুহূর্তে যদি মহান আল্লাহ আমি ইসরাফিলকে যদি অর্ডার করে দেয়, ইসরাফিল রে, এই মুহূর্তে সিংহায় ফু দিয়া দেয়, আমি আপনার সালামের জবাব দিতে যাইয়া আমার আল্লাহ তাআলার হুকুম আদায় করতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি ইসরাফিল আল্লাহর অর্ডার ছাড়া আপনার সালামের জবাব দেই নাই। আল্লাহ নবীজি বলে, এর মানে বোঝা যায় ইসরাফিলও জানে না কোন দিন সিংহায় ফুল অর্ডার হবে।
নবী ডাক দেখো ইসরাফিল, মহান আল্লাহ আমাকে এই জায়গায় দাওয়াত দিয়ে এনেছেন, আমি স্বেচ্ছায় আসি না, দাওয়াত করে এনেছে। বন্ধুর বাড়িতে বন্ধুরে দাওয়াত কইরাই না, মহান আল্লাহ এই পৃথিবী কোনোদিন ধ্বংস করার জন্য ফরওয়ার্ডার তোমাকে দিবে না। হ্যাঁ ইসরাফিল, আমাকে দাওয়াত কইরা মহান আল্লাহর সম্মানের সাথে আনছেন। এতে বুঝলাম যে ইসরাফিল যে ফেরেশতার সিংহায় ফু দিবেন, ওই ফেরেশতা জানে না যে কোন দিন আল্লাহ তাআলা কি করবেন, অর্ডার করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত এবং মরণটাকে লুকিয়ে রেখেছেন, যেন মানুষ যারা সতর্ক হয়ে চলতে পারে। আজরাইল যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে, কিন্তু মানুষ যেন সব সময় মরণের প্রস্তুতি নিয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা মরণ এবং কিয়ামতকে লুকিয়ে রাখলেন। কিন্তু মুমিন মুত্তাকি বান্দা যারা, তার সর্বহালতে মরণের ভয়, মরণের জন্য তারা প্রস্তুত নিয়ে থাকে। ওই মুমিন বান্দা, যে মুমিন মরণের প্রস্তুতি নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন মুমিন বান্দা যখন নাকি মরণের সময় হয়ে যায়, ওই মুমিন বান্দা যখন ওই মৃত্যুকালীন সময়ে আমি মহান আল্লাহর কাছে কোন আবদার করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার দরখাস্ত কবুল করার পর্যন্ত আজরাইলকে আমি অনুমতি দেই না তার জান কবজ করতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালের সময় জিবরাইল আজরাইল আইসা সালাম দিল, হে বিলাল, তোমাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। কিন্তু রে বিলাল শুনো, আল্লাহ যেমন তোমার প্রতি খুশি, আমি আজরাইল তোমার প্রতি খুশি। কিন্তু রে বিলাল শোনো, খুশি মানে সন্তুষ্ট মানে তোমার আমি এক দিক দিয়া তোমার আমি সাহায্য করতে পারবো না। বিলাল রে, তুমি যদি বলো যে তোমার আমি একটু সময় দিতাম, এই দরখাস্ত যদি করো, আমি আজরাইল কিন্তু এটা মানতে পারবো না। হযরত বিলাল ডাক দিয়ে কই যে আজরাইল, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা তোমার কাছে দরখাস্ত করব না, কারণ আমি বিলাল 24টা ঘন্টায় মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। হে আজরাইল, আমি বিলালকে যখন নাকি মক্কার বেঈমান কাফিরেরা ও ইহুদিরা যখন নাকি আমার হাতে পায়ে পাইদা আমি বিলালকে যখন নাকি কষ্ট দিত, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা 24টা ঘন্টা সব সময় মনে করতাম, এটাই মনে হয় আমি বিলালের শেষ দিন, আমি বিলাল দুনিয়া থেকে চলে যাব, এই প্রস্তুতি আমি বিলাল সব সময় নিয়ে নিতাম। আজরাইল রে, আমি তোর কাছে দরখাস্ত করব না, তবে আমি নবীজির কাছ থেকে শুনেছি মরণকালীন সময় কোন মুমিন বান্দা যদি একটা দরখাস্ত করে, আল্লাহ তাআলা ওই দরখাস্তরে কবুল করে। ও আজরাইল, আমি বিলাল তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, আমি বিলালকে 4 রাকাত নামাজের সুযোগ দিবা। কি দিবা? 4 রাকাত নামাজের সুযোগ দিবা। নামাজে দাঁড়ায় যাব, তোমার কাছে যে দরখাস্তটা বিলাল শোনো, আমি বিলাল যখন নাকি প্রথম রাকাতের সিজদায় যাব, তখন কিন্তু আমার জান তুমি কবজ করবা না। আরে আজরাইল, আমি যখন নাকি দ্বিতীয় রাকাত পড়ব, তখন আমার জান কবজ করবা না। হ্যাঁ আজরাইল, আমি তৃতীয় রাকাতে যাব, তখনও আমার জান কবজ করবা না। চতুর্থ রাকাতের প্রথম সিজদায় নয়, আমি যখন শেষ সিজদায় যা পড়ব, ও আজরাইল, ওই মুহূর্তে তুমি আমার জান কবজ করবা। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল জিজ্ঞাসা করে, বিলাল, জানলাম না বুঝলাম না এমন দরখাস্ত কোন কারণে? হযরত বিলাল ডাক দিয়ে কই, আজরাইল, আমি বিলালকে যখন মক্কার বেঈমান কাফিররা কষ্ট দিত, আমি বিলালের অন্তরে তামান্না ছিল রে,
আমি শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমার এই অন্তরের তামান্না দুনিয়ার জগতে পূরণ হয় নাই, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার মরণকালীন সময়ে যে দরখাস্ত করে ওই দরখাস্ত আল্লাহ কবুল করেন। ও আজরাইল, আমি কোন কারণে নামাজের হালতে তোমাকে বললাম জান কবজ করার জন্য, আমি যখন সেজদায় যাব ওই মুহূর্তে তুমি আমার জান কবজ করবা, যেন আমার সুরটাই নামাজ আল্লাহ তাআলার গোলামি অবস্থায় মানুষেরা এবং আমার সুরতে যেন বোঝা যায় আমি মহান আল্লাহর গোলাম, আমার আল্লাহ হলো আমার মুনিব। এটা যেন আমার সুরতে বোঝা যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুমিন হওয়ার কারণে মরণের প্রস্তুতি নিলেন, যেই দরখাস্ত করলেন আল্লাহ কবুল করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আমি আল্লাহ তাআলা মরণ এবং কিয়ামতকে লুকিয়ে রাখলাম, মানুষেরা যেন মরণের প্রস্তুতি সব সময় নিতে পারে। কিন্তু নবীজি আজরাইলও জানে না, জিব্রাইল ইসরাফিল কেউ জানে না, নবীও জানেন না, যে ফেরেশতা ইসরাফিল উনিও জানেন না কখন কিয়ামত হবে। কিন্তু আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতে কিছু কিয়ামতের আলামত বাতায় দেয়া গেছেন। উম্মতের আরে, যখন তোমরা দেখবা এই আলামতগুলা প্রকাশ হয়ে গেছে, যখন দেখবা দুনিয়ায় এই কাজ চলতেছে, তখন মনে করবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। মহান আল্লাহর সিংহা ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে এই তামাম পৃথিবীকে ধ্বংস করে দিবে। রাসূল কিছু আলামত বই লাগেছেন যে যখন দেখবা এই আলামতগুলা প্রকাশ হয়ে গেছে তখনই বুঝবা যে কি কিয়ামত গনি আসে। যদি দোয়া দেখেন তাইলে কি আন্দাজ করা যায় নিচে কি আছে? আগুন আছে। কি বলেন? তাইলে কিছু আলামতও কিয়ামতের রাসূল বই লাগেছেন যে এই আলামতগুলা যখন দেখবা তখন তোমরা মনে করবা যে কিয়ামত আর কি নয়, বেশি বাকি নেই। এই আলামতটা হলো দুই প্রকার, একটা হচ্ছে আলামতে কুবরা আর একটা হচ্ছে আলামতে সুগরা। কিছু ছোট আলামত, কিছু বড় আলামত। আমরা যতটুকু পারি কিয়ামত সম্পর্কে যদি আমরা সুগরার কুবরা আলামত সম্পর্কে যদি জানতে চাই, এটা মনে করেন 1 বছর গাইতে পারবো শুধু জুমার বয়ে নেই। তো আমরা মেন কিছু আলামত, ছোট ছোট কিছু আলামত এবং বড় বড় কিছু আলামত সম্পর্কে জানবো যে কোন আলামতগুলো প্রকাশ হইলে পরে কিয়ামত আসবে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, উম্মতের আরে আমি বিশ্ব নবী হলাম কিয়ামতের আলামত। কারণ ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বরেরা দুনিয়ার মধ্যে আসছে, কেউ বলতে পারে নাই আমি হলাম শেষ নবী। ঈসা নবীও বলতে পারে নাই, কিন্তু আমার নবী দুনিয়ায় আসার পরে নবীজি ঘোষণা দিয়েছে আমি হলাম আখিরি নবী, আমার পরে দুনিয়ার জগতে আর কোন নবী আসবেন না। নবীজির নবুয়ত, নবীজির আগমন, নবীজির মৃত্যুটাও হলো কিয়ামতের একটা আলামত। এর মানে নবী আসা বন্ধ হয়ে গেছে, মানে কি কিয়ামত তোর সন্নিকটে চলে আসছে। 2 নম্বরে ছোট ছোট আলামতের মধ্যে 2 নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে 2 নম্বরে ছোট আলামত হলো দেশের শাসক যারা হবে, দেশের নেতা ফেতা যারা হবে, ওই নেতা ফেতারা জনগণের মাল, ট্যাক্সের মাল জমা হয়নি সরকারি ফান্ডে, এই সরকারি মাল রে ওই নেতা ফেতা যারা আছে এরা কি নিজের সম্পদ মনে করে খাইব। এটা মনে আমরা দেশ নাই। কি বলেন? কি কন? জনগণের মাল খাইব, এটা তো হলো পরের কথা। ট্যাক্স আর কই টাকা যায়? বাথরুম আয় এতিম সন্তানের লেগে, এতিম পরিবারের লেগে বাথরুম আয়, এই টাকা মাইরে খেলা। মসজিদের লেগে এসির ব্যবস্থা সরকারি ফান্ড থেকে এই টাকা মাইরে খেলা। এই কি আলামত কি আমরা দেশ জারি হয়ে গেছে? জনগণের মাল দায়িত্বশীলেরা কে ফেলবে, রাষ্ট্রীয় সম্পদ অনায়াসে খরচ করবে, সম্পদ নিজের মনে করবে। কিন্তু খেলাফত শাসন আমলে নবীজির যেই সমস্ত সাহাবীরা খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যখন নাকি উনি দেশ শাসন করতেন, খুব পায়ে পায়ে করে কিন্তু জনগণের হিসাবগুলা করতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি গড়ের মধ্যে বৈশা জনগণের টাকার সম্পদের হিসাব করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে, আগে জানতে চাই তুমি কি নিজের ব্যক্তিগত কাজে আসছো নাকি জনগণের কোনো কাজে আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আজকে আসছি আমার ব্যক্তিগত কাজে। হযরত ওমর, ওই যুগে তো কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, আগের যুগে যে কে ছিল, ল্যাম্প, বাতি দিয়ে চলতো। হযরত ওমর এই ল্যাম্প জ্বালাইয়া, কি ওই তেলের ল্যাম্প জ্বালাইয়া হিসাব কিতাব করতেছেন। হযরত আলী যেই মাত্র বলছে যে আমার ব্যক্তিগত কাজে আসছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে ল্যাম্পটা নিভাই দিলেন। হযরত আলী ডাক দেয়, কয় ওমর, তুমি তো আমার মুখ দিয়ে বলতে পারতে যে আমার এখন সময় নাই, পরে আসবা। যদি আমরা কারো বাড়িতে যাই, রাত্রিবেলা যদি যাই, বন্ধুর বাড়িতে গেলেন, আপনারা এতক্ষণ লাইটটা জ্বালানো হলো, যদি লাইটটা নিভাই দিয়ে কি মনে করেন? কইব যে আমার আওয়াজে কি না সন্তুষ্ট না, কি বলেন? মানে যাইতাম গা। হযরত ওমর ডাক দেয়, কয় আলী রে, তুমি ঘরের ভিতরে ঢুকছো এই কারণে আমি ওমর কিন্তু লাইটটারে নিভাই নাই। হ্যাঁ ওমর শোনো, আলী শোনো, আমি হিসাব করতেছি জনগণের সম্পদ, জনগণের টাকার টাকা, রাষ্ট্রীয় সম্পদ দিয়া লাইট জ্বালাইয়া আমি সম্পদের হিসাব করতেছি। কিন্তু আলী শোনো, তুমি তো আজকে আসছো, তোমার আমার ব্যক্তিগত কাজ হবে, ব্যক্তিগত কাজ কথা বলবো, পরামর্শ করব, ওই জায়গায় রাষ্ট্রীয় সম্পদ খরচ করব। মহান আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে আমি ওমরকে বলি, ওমর রে, ব্যক্তিগত কাজ করেছিলা, ব্যক্তিগত পরামর্শ কইরা সরকারি জিনিস খরচ করেছিলে, ওই দিন আমি ওমর কি জবাব আল্লাহর কাছে দিব? একটু লাইট তেল পুরাইব, এই জবাব আল্লাহর কাছে কি দিব? এই বই কি করে দিচ্ছেন? লাইট নিভাই দিচ্ছেন। আর আমরা দেশের চেয়ারম্যান মেম্বার যারা হয়, কি এই তেল খরচ কইরা শ্বশুর বাড়ির যায়, কই যায়? শ্বশুর বাড়ির যায়। এই তেলের টাকা খরচ করে বেটা হাই ফাই করে পোশাক বানায়। যে আর তৌফিক নেই হুন্ডা দৌড়াইতো, চেয়ারম্যান হইলে দেখা যায় বেটা কি বড় হায়াস গাড়ি লিয়ে চলে। এলে জনগণের টাকা কি করবো? মাইরা খাইব, এটা ছোট একটা আলামত। এটা প্রকাশ পাইছে নি? কি বলেন? পাইছে না? এই আলামত প্রকাশ পাইছে নি? ও মেম্বারের চেয়ারম্যানরে পাস করান, 5 বছর ধরে ক্ষমতা দেন, দেখা যায় 5 বছরে যে পরিমাণ অনুদান আয়ে একটা ইউনিয়নের ইচ্ছা করলে একটা চেয়ারম্যানে লাল বানাই লইতে পারে। দেখা যায় চেয়ারম্যান আগের নির্বাচনের সময় যে বক্তব্য দিয়ে রাস্তাঘাট এই করবো সেই করবো, দেখা যায় পরে চেয়ারম্যান হওয়ার আগে রাস্তা যেমন আসলো, চেয়ারম্যান হওয়ার পরে যে রাস্তা বালা আসলো এটা আর বাদ হয়েছে। কি কন এরকম? এর মানে রাস্তাঘাটের কোনো খবর না। খবর করতে দেখবো হ্যাঁ রাস্তার কথা কই আনে ঠিক হয়, এটা রাস্তার না লাগায় নিজের ফেটও লাগা, কই লাগা নিজের ফেটও লাগা। 2 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হইব। আমানতের কি হইব? খেয়ানত হইব। এই আমানতটা কয়েক প্রকার হইতে পারে। কথার আমানত হইতে পারে, টাকার আমানত হইতে পারে, সম্পদের আমানত হইতে পারে। কারণ আমানত রেখে ভাইব দূরের কথা, একমাত্র বাংলাদেশের ব্যাংক ছাড়া মানুষের কাছে কি বাপের কাছে ফুটে কি আমানত রাখতে চায় না। আমানত যদি দেয় 8 লাখ 9 লাখ টাকা কর্জা নে, কর্জা আমানত না, কর্জা নেই বেড়ার তো গাই ভাজা না, কই যে যাবাই গিয়া, তাইলে সম্পদের আমানতের রক্ষা হবে না, কথার আমানতেরও রক্ষা হবে না। মসজিদের মধ্যে একজনের কথা কইছে, কিরে ভাই তোর কাছে একটা কথা কই, তুই এটা কেউর কাছে কইস না। দেখবেন হ্যাঁ বাড়ির যাইতে যাইতে দেখা যায় এলাকার সকলে জেনে নিয়েছে। কি বলেন? হের কাছে কইছে যে কি ভাই তোমার কাছে কই, তুমি কেউর কাছে কইও না। মানে দেখা যায় জুম্মা বইরা যাওয়ার আগে আগে সারা এলাকার সবাই জেনে নিয়েছে। মানে হের কাছে যে কইছে হের কাছে হ্যাঁ আমার কাছে কইছে না কোয়ার লেগে তোরা আমি বিশ্বাস করে কই, তুই কিন্তু কেউতে কইস না। মানে হে আগে আরেকজনের তোর কাছে বিশ্বাস করে কইস না। এইভাবে বিশ্বাস করতে করতে দেখা যায় এলাকার কেউ বাদ নাই, সবাই জেনে নিয়েছে। তাইলে কথার আমানত থাকবে না,
আমানত বলতে শুধু সম্পদ আর কথার আমানত নয়। হযরত আশরাফ আলী থানভী ওনার কিতাবের মধ্যে কথার আমানত সম্পর্কে বলেছে যে আপনার কাছে কেউ কথা বলার সময় যদি মনে করেন যে এদিক ওদিক তাকায়, মনে করবেন এই জিনিসটা আপনার কাছে কি আমানত রাখতেছে। এর মানে অন্য কেউ যদি দেখে লাগে এটা সমস্যা হইব, মানে তোমার কাছে কইতেছে কথাটা কি আমানত। আমানত বলতে দায়িত্ব না আমানত। আমি ইমাম হিসেবে আমার ইমামতির একটা কি আছে দায়িত্ব আছে, এটাও আমার আমানত। আমার যতটুকু হক কথা বলার এই মিম্বরে বৈশা যদি আমি না বলি তাহলে এটাও আমানতের খেয়ানত হবে। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আমি মিম্বরে বৈশা যদি এটা তুইলা না ধরি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমি ইমামরাও আটকাবে। এখন যদি হক কথা বলতে যাই যদি কেউ যদি গায়ে লাগতে পারে, কিন্তু যদি না বলি তাইলে কি কঠিন কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা করতে হবে। আপনারা সবাই পার হয়ে যাবেন। আমার জিগাইব যে তুমি না ইমাম আসলা প্রতি শুক্রবারে মিম্বরে বইয়া বইয়া কি করতা, বড় সুন্দর সুন্দর বয়ান করতা, কিন্তু এগুলা কি সমাজে তুললে ধরলা না? তখন আপনারা মাপ পেয়ে যাবেন আমার দূর দিতে, হুজুরে আমরা এটি কইছে না, হুজুরে আমরা কি কইছে না, এগুলা কইছে না। তখন আমার যখন জিগাইব তখন আমি আর কি কম যে কইছে না কি তাহলে যে কইলে পরে বেটা বেজার হইব, কইলে কি হইব বেজার হইব। এই উদ্দেশ্য কইরা যদি না কই তাইলে ওই দিন আল্লাহ তাআলা আমার দুনো হাতে হ্যান্ডকাপ লাগাই কি ইমামরে নিয়ে জাহান্নামে ফেলা। তাইলে দায়িত্ব জিনিসটাও আমানত। ওই কঠিন কিয়ামতের ময়দানে কিয়ামতের আগে দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবে না, চেয়ারম্যান তার চেয়ারম্যানের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করবে না, মা তার সন্তানের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করবে না। অর্থাৎ যার যে দায়িত্ব আছে ওই দায়িত্বগুলো সে কি করবে না, সঠিকভাবে আদায় করবে না। এরপরে রাসূলের সাহাবী ওমর বলেন কিয়ামতের 3 নম্বরের ছোট আলামত যেটা মানুষ যাকাতরে জরিমানা মনে করব। যাকাতরে কি মনে করব? জরিমানা মনে করব। বাস্তবে কি এটা? একবার জাকাত দেয় মনে করেন 1 লাখ টাকা। কয় লাখ টাকা? 1 লাখ টাকা জাকাত দেয়। হ্যাঁ, বছর পরে দেখা যায় 10,000 টাকার শাড়ি কাপড় আন্দাজে হবে, শহরে গিয়া কয় জাকাতের কাপড় দেও। কেউ নাই, এর কাপড় দেও, জাকাতের কাপড় দেও। কোরআন এবং হাদিস আপনাকে জাকাতের কাপড় নির্ধারণ করে দেয় না। আপনার টাকার উপর জাকাত আছে, টাকা দিবেন। সম্পদের উপর জাকাত আছে, টাকা দিবেন। যে লোকে জাকাত পাইব হ্যাঁ কি এর কাপড়ের দরকার আছে, এমনও গরিব আছে গিয়ে দেন 10-15 টাকা করে শুকিয়েছে পড়া। আপনি যে এর কাপড় দিলেন, এই কাপড় দিয়ে কী করবো? যদি টাকা দেন কি করতে পারবো? খরচ করতে পারবো। এখন দেখো বেড়ার যে 1 লক্ষ টাকা জাকাত হ্যাঁ দেয় কত টাকা? 10,000 টাকা। এর মানে এটারে কি মনে করছে? বোঝা মনে করছে যে জাকাত দিয়ে আল্লাহ তাআলা আমার একটা দিয়েছে, এটার কোনো রকমকে 10,000 টাকা দিয়ে আদায় করে নেয়। 1 লাখ যদি জাকাত দেয়, যদি 1 টাকাও যদি কম দেন আপনার জাকাত আদায় হবে না। 1 টাকাও যদি কম দেন কি হবে না? জাকাত আদায় হবে না। আল্লাহর নবীজি বলেন এই কঠিন কিয়ামতের ময়দানের আগে ছোট ছোট আলামতের মধ্যে এটা একটা আলামত, মানুষেরা জাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। এরপরে নবী বলেন 4 নম্বরে ছোট আলামত যে পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। পুরুষগুলো কার অধীনে চলে যাবে? নারীর অধীনে চলে যাবে। এটা আগামী জুমাত কইমু, কারণ এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা দরকার আছে। এমন সমাজ তো এটাই ছেলে বেড়া, এমনও পরিবার আছে, এমনও সমাজ আছে বিডি যদি কয় জামাইরে যে আজকে জায়গায় বয়ে দেবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বেড়ার ওঠার কোনো সুযোগ নাই। কি বলেন? নাই। আচ্ছা, এটা আমরা আগামী জুমাত করবো। এ ধরনের দাজ্জাল মার্কা কিছু মহিলাও সমাজে আছে। 6 নম্বরের ছোট আলামত মানুষকে বয়ে সম্মান করবে। সমাজের মধ্যে যারা সম্মানিত লোক দেখবেন হ্যাঁ সম্মান করে না। যেই লোকের সালাম না দিলে পরে হ্যাঁ পরের দিন কি হ্যার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, বা সালাম না দিলে পরে হ্যাঁ মেম্বারের কাছে কিচ্ছু পাইতো না, চেয়ারম্যানের কাছে কিচ্ছু পাইতো না, আরেকদিন বিচার আচার লেগে গেলে কিচ্ছু পাইতো না। এই বইয়ে কি করে? সালাম করে। অথবা সালাম যদি না দেয় এর ভাড়ালো যেতে পারে। এই বইয়ে কি দেয়? সালাম দেয়। বাস্তবতা তো এটাই। চেয়ারম্যান যেই লোক হ্যাঁ উভদয় একদিন মসজিদ হয় না, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, উভদয় কি হয় না, মসজিদ হয় না, দেখবেন এইবার সালাম দেওয়ার লাগে আগায় যায় সামনে, যে চেয়ারম্যানটা একটা কি দেয়? সালাম দেয়, স্বার্থের কারণে বয়ে। আর যে লোক সালাম পাওয়ার যোগ্য 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ দেখবেন
এমনি জায়গা কোনো সালামেরও কি নাই, খবর নাই। এই সালাম আপনার নিজের ভিতরে অহংকার আছে কিনা একটা জিনিস আপনি সালামের মাধ্যমে অনুমান করতে পারবেন। যদি আপনি যদি একজন লোককে সালাম দিতে যাই, আপনার মনে যদি কি আসে, দিতে আসে যে আরে হ্যাঁ কি সালাম দিতাম, হ্যাঁ আমারই সালাম দেব, তাইলে বুঝা নেন আপনার ভিতরে কি আছে, অহংকার আছে। এতটুকুই যথেষ্ট। নিজের ভিতরে অহংকার আছে না নাই মাপার লাগে কি এতটুকু জিনিস হয় যথেষ্ট। সমাজের মধ্যে এমন লোক আছে যে আটবো রাস্তায় দেখালে অপেক্ষা করবো যে আমার এনে সালাম দেয়। হ্যাঁ যে সালাম দেওয়ার দরকার আছে এটা হ্যাঁ কি করে না, মনে করে না, হ্যাঁ অপেক্ষা করে যে আমার এনে কি দেয়, সালাম দেয়। আপনি সালাম দিলেন না মুরব্বী মানুষ দীক্ষা দেখবেন, হ্যাঁ রাস্তাতে যাইব আপনি ফারুয়ে সাল লই বদনাম শুরু করে দিব, এই ইমুকের একটা ফুলা। হ্যাঁ রাস্তাঘাটে মই মুরব্বী দেখলে সালামও দেয় না, রাস্তাঘাটে মই মুরব্বী দেখলে কি দেয় না, সালাম দেয় না। সালাম তুমি মুরব্বীর উপরে যেমন কি সুন্নত, কি ওই ছোটো বাচ্চার উপর যেমন সুন্নত, তুমি মুরব্বীর উপরে কি তেমনই সুন্নত। কিন্তু তোমার উচিত ছিল তুমি মুরব্বী বেড়ায় ওই শিশু বাচ্চার সালাম দেয়, সালামের কি দেওয়া, শিক্ষা দেওয়া। ইমাম মুয়াজ্জিন আলেমুল আমার যদি রাস্তাটা আরে সালামের অপেক্ষা করে বই দেয়, হুজুর যদি সালাম না দেয় পরের দিনে বদনাম শুরু হয়ে যাবে যে এই মসজিদের একজন হুজুর আইছে, এটা কি মুসল্লির এরকম সালাম কালামও করে না। বোঝা যা আল্লাহ তাআলা এটা ইমাম সাহেবের উপর ফরজ করে দিয়েছে যে ইমামই সালাম দেওয়া লাগবো, ইমামই বোঝা যায় কি দেওয়া লাগবো। বাটের কথা তো এটাই বোঝা যায়। হুজুর সালাম না দিলে যদি হুজুরের দোষ হয়, হুজুরের যদি দোষ হয় বোঝা যায় হুজুরের উপরে কি সালাম দেওয়া ফরজ, আর তারে সালাম দেওয়া হুজুরের উপরে ফরজ, আর তার উত্তর দেওয়াটা কি সুন্নত। অথচ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি ওয়াজিব। তাইলে ওই কিয়ামতের আগে মানুষ কি করবে, মানুষকে বয়ের সম্মান প্রদর্শন করবে। তাইলে ছোট ছোট আলামতগুলো অনেক আমরা প্রকাশ হয়ে গেছে, ইনশাআল্লাহ সময় আমরা শেষ হয়ে গেছে। এই কিয়ামতের আগে ছোট ছোট কি কি আলামত ঘটবে, এরপরে বড় বড় কয়েকটা আলামত ঘটবে। এই বড় বড় আলামত ছোট ছোট আলামতগুলো আমরা শুনবো, কিয়ামত কীভাবে হবে সম্পূর্ণ ঘটনা আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কিয়ামতের আলামতগুলো যেগুলো প্রকাশ হয়ে গেছে এগুলো দেখে যেন হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।